পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই আমি স্বাগত। আজকে ক্লাস 9 এর অঙ্ক বইয়ের যদি তোমরা কোষে দেখি 3.2 এই লেসনটি বার করো, অথবা তোমাদের বইয়ের যদি পেজ নাম্বার 39 বার করো, তাহলে সেখানে দেখবা তোমাদের 5 দাগে বলেছে লেখচিত্র অঙ্কন করতে। আজকের এই টিউটোরিয়ালে তোমাদের লেখচিত্র কিভাবে অঙ্কন করতে হবে এবং লেখচিত্রে কি লেখা লিখতে হবে সেই বিষয় নিয়ে আজকের এই টিউটোরিয়ালে আমি বিস্তারিত আলোচনা করব। এর আগে আমি তোমাদের এই 5 দাগের লেখচিত্র অঙ্কন নিয়ে একটি ভিডিও আপডেট দিয়েছি, যারা দেখোনি একটু দেখবা। কারণ এর আগের পার্টে আমি এই যে ইকুয়েশন তোমরা দেখতে পাচ্ছ, অ্যাকচুয়ালি 5-এর 6 নম্বর অঙ্কটা আমি একটু লিখে রেখেছি। এই ইকুয়েশন থেকে কিভাবে বিন্দু বের করতে হয় সেখানে বিস্তারিত আলোচনা করেছি। তো আজকের এই টিউটোরিয়ালে আমি বিন্দু বের করা দেখাবো এবং গ্রাফ তোমাদের অঙ্কন কিভাবে করতে হয় সেটিও দেখাবো। তার সঙ্গে সঙ্গে গ্রাফ অঙ্কনের সঙ্গে সঙ্গে আমাদের কি লিখতে হয় সেই বিষয়টি নিয়ে আজকের এই টিউটোরিয়ালে আলোচনা করব। তাহলে চলো বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে আসি। প্রথম 5-এর যে 6 দাগ অঙ্কটি আছে, এই অঙ্কটি থেকে আমরা আগে একটু বিন্দু বার করি। দেখো, যদি খেয়াল করো তাহলে এখানে 2x + 3y = 11 আছে। তো এখান থেকে আমরা x এর ভ্যালুটাকে বার করি। x অথবা y যে যেটা বের করবে সেটাই হবে। তাহলে আমরা এখানে x বের করি। 2x = 11, 3y-টাকে যদি ওই দিকে নিই তাহলে মাইনাস হয়ে যাবে 3y। x যদি আমরা সেপারেট করি তাহলে উপরে থাকবে 11 - 3y/2, তাই না? এখন আমাদের যেটা কাজ, কি কাজ? বিন্দু বের করা। কিভাবে বের করতে হবে? আমরা 3টা করে ছক তৈরি করি, তাই না? মিনিমাম আমাদের 3টা ভ্যালু বের করতে হয়। একটা x একটা y লিখতে হয়। এখানে আমরা y ধরবো, x এর ভ্যালু পাবো। y ধরবো, x এর ভ্যালু পাবো। দেখো, আমরা স্টার্টিং করব 0 থেকে। 0 থেকে আমরা স্টার্টিং করব। তাহলে y যদি 0 ধরি, তাহলে 3 × 0 মানে 0। তাহলে 11 - 0 হয়ে গেল। তখন 11 কে 2 দ্বারা কাটবে? কাটবে না। অর্থাৎ ভগ্নাংশ থাকবে। তার মানে ভগ্নাংশ থাকলে আমাদের চলবে না। তার মানে 0 ধরলে হবে না। যদি +1 ধরি, এবার দেখি +1 যদি ধরি তাহলে -3 হবে। কারণ -3 × 1 -3। তাহলে 11 থেকে -3 যদি চলে যায় তাহলে থাকে কত? আমাদের 8 থাকে। তাহলে 8 অবশ্যই 2 দ্বারা কাটবে। তার মানে আমরা y এর মান 1 যদি ধরি তাহলে আমরা x কত পাচ্ছি? এখানে বিয়োগ করলে 8 আসবে। 8 2 দিয়ে কাটলে আমাদের 4। এবার -1 যদি ধরি তখন কত পাই? দেখো, -1 যদি ধরি আমরা কত পাই? -1 ধরলে আমরা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। মাইনাস মাইনাসে প্লাস, 3 অক্ষে 3 আর 11 14, তাই না? তাহলে 2 দিয়ে অবশ্যই 14 কাটবে। তাহলে 2 দিয়ে 14 কাটলে পাবো হচ্ছে 7। তার মানে x এর ভ্যালু 7 পেলাম। তাহলে +1 -1 ধরেছি। এবার আমরা +2 ধরি। +2 তে যদি আসে লিখবো, না হলে -2। দেখো, +2 ধরলে 6 হয়, মানে 6। 11 থেকে 6 গেলে 5, 2 দিয়ে কাটাকুটি যাবে না। তার মানে +2 তে হবে না। -2 যদি ধরি তাহলে মাইনাস মাইনাসে প্লাস, 3 দুগুণা 6, 6 আর 11 হচ্ছে কত? 17। তাহলে 17কে 2 দ্বারা কাটাকুটি যাবে না। তার মানে 2 দিয়ে হবেই না। 3 ধরো। 3 যদি ধরি প্লাস, 3 3 9। দেখো, 3 ধরি, y মান 3 ধরলাম। তাহলে -9। 11 থেকে -9 চলে গেলে 2 থাকে। তাহলে 2 আর 2 কাটলে 1। তার মানে আমরা পেয়ে গেছি। এখন কি করতে হয়? একটা x একটা y। আমরা বিন্দুটা একটু আলাদা করি। মানে 4, 1 একটা 7, -1 আর একটা 1, 3 বিন্দু পেয়ে গেছি। এখন আমরা লেখচিত্র একটু গ্রাফ আঁকাবো। দেখো, এবার গ্রাফ আমরা অঙ্কন করি। এইভাবে যদি আমরা একটু গ্রাফ করি, এইভাবে আমরা গ্রাফ করি। এটা এক্স অক্ষের পজিটিভ দিক, এটা এক্স অক্ষের নেগেটিভ দিক। এটা যেন কখনো ভুল হয় না কারো অক্ষতে। এটা ওয়াই অক্ষের পজিটিভ দিক, এটা ওয়াই অক্ষের নেগেটিভ দিক। আর এটা হচ্ছে আমাদের মূল বিন্দু, যার স্থানাঙ্ক 0, তাই না? মূল বিন্দু ও ধরলাম, যার স্থানাঙ্ক 0। এটা আমরা সকলেই জানি। এখন আমরা বিন্দুটা পুট করি। 4 আর 1 দুটোই পজিটিভ। তার মানে প্রথমে 4 ঘর যাব এক্স অক্ষের দিকে। দেখো, মূল বিন্দু ছেড়ে 1টা 2টা 3টা 4টা এলাম। 4 অন পজিটিভ আছে, তার মানে
ওয়াই উপরে যাবে, তখন এইটা ছেড়ে আমাদের এক ঘর এইভাবে আসবে। তাহলে এটা আমাদের 4,1 বোঝা গেল এই বিন্দুটা। তারপরে 7,-1, তাহলে 7 ঘর আমরা যাব পজিটিভ দিকে এক্স এর। দেখো, যারা দেখোনি আমি বারবার বলছি তারা দেখবা, গ্রাফ নিয়ে আমি অনেক ভিডিও আপডেট দিয়েছি। 7 ঘর, এটা 4 ঘর আছে, তারপর 5 ঘর, 6 ঘর, 7 ঘর, এইসব পজিশনে আসবে। আর -1 মানে ওয়াই, ওয়াই এর মান হচ্ছে -1, তার মানে নিচের দিকে আসবে। তাহলে এটা ছেড়ে আমাদের এক ঘর এইভাবে আসবে, হয়ে গেল। তাহলে এটা কত? 7,-1। পরেরটা আছে 1,3, দুটোই পজিটিভ। তাহলে এটা এক ঘর, এটা হচ্ছে এক ঘর, এটা বাদে 3 ঘর উপরে যাবে, একটা, দুটা, এই একটা, তিনটা, এইভাবে আসলো। তাহলে এটা হলো আমাদের কত? 1,3। তাহলে তিনটা বিন্দু আমরা পেয়ে গেছি। তিনটা বিন্দুতে এখন আমরা যদি একটু একটা স্কেল দিয়ে এইভাবে যদি আমরা একটু জোড়া করে দিই, দেখো এইভাবে, কোন বিন্দু? এই বিন্দু থেকে, তাই না? এইভাবে আসবে, তোমরা অ্যাকুরেট করবা, দেখবা আসবে একদম সোজা আসবে, এইভাবে আসবে। ওকে, এইভাবে সোজা আসবে। এটার নাম দিয়ে দিই এ, আর এটার নাম দিয়ে দিই আমরা বি। ওকে, এই এখন তোমরা যদি এক্সামে এইভাবে শুধু বিন্দু পুট করে এইভাবে চলে আসো, তাহলে কিন্তু এই গ্রাফের অ্যাকুরেট যে তোমাদের নাম্বার, মার্কস, সেই মার্কস তোমরা পাবে না। কারণ গ্রাফ করতে বললে আমাদের সমীকরণ থেকে বিন্দু বের করব, বিন্দু পুট করব, এবং এই গ্রাফ সম্বন্ধে একটু লিখতে হবে। তো আজকে কি লিখতে হবে সেই বিষয়ে তোমরা একটু জেনে নাও। দেখো, এদিকে তাকাও এবার, এক্স ও এক্স ড্যাশ, তাই না? এক্স ও এক্স ড্যাশ, এবং কি আছে? ওয়াই ও ওয়াই ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। রেখা অংশ দুটি বা সরল রেখা দুটি, সরল রেখা দুটিকে বা সরল রেখা দুটি, সরল রেখা দুটিকে পরস্পর লম্বভাবে নেওয়া হলো, পরস্পর লম্বাভাবে নেওয়া হলো, লম্বাভাবে নেওয়া হলো, পরস্পর লম্বাভাবে নেওয়া হলো। তারপরে কি? এই রেখা অংশ দুটি বা সরল রেখা দুটি, এই রেখা অংশ দুটি পরস্পর, পরস্পর কোন বিন্দুতে ছেদ করে? ও বিন্দুতে, পরস্পর ও বিন্দুতে ছেদ করে, যাদের স্থানাঙ্ক, যাদের স্থানাঙ্ক হয় কত? 0,0, যাদের স্থানাঙ্ক কিন্তু অ্যাকচুয়ালি 0,0, এই ও বিন্দুর স্থানাঙ্ক 0,0 অলরেডি আমরা সকলেই জানি। তাহলে এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ওয়াই ড্যাশ সরল রেখা দুটিকে পরস্পর লম্বা ভাবে নেওয়া হলো। এই রেখা অংশ দুটি পরস্পর ও বিন্দুতে ছেদ করে, যাদের স্থানাঙ্ক হয় ও, এই ও এর স্থানাঙ্ক 0,0। বোঝা গেল? এখন এই যে গ্রাফ, গ্রাফে দেখবা ছোট 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 ঘর আছে, ক্ষুদ্র ক্ষুদ্র ঘর। প্রত্যেকটি ঘর হচ্ছে তোমাদের বর্গাকার, বর্গক্ষেত্রাকার ঘর। তার মানে কি? বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য আমরা কি জানি? সমান। এখন আমাদের আরেকটু লিখতে হবে। মনে করি ছক কাগজে, মনে করি, মনে করি ছক কাগজের প্রতিটি, প্রতিটি, মনে করি ছক কাগজের প্রতিটি বর্গক্ষেত্রের বাহুকে, বর্গক্ষেত্রের বাহুকে, মনে করি ছক কাগজের প্রতিটি বর্গক্ষেত্রের বাহুকে এক একক, এক একক ধরে বা এক একক ধরা হলো। প্রতিটি, মনে করি ছক কাগজের প্রতিটি বর্গক্ষেত্রের বাহুকে এক একক ধরা হলো। প্রথমে আমরা এক একক ধরলাম। ওকে, এখন এই বর্গক্ষেত্রের প্রতিটি বাহুকে এক একক ধরে, এখন এই বর্গক্ষেত্রের
প্রতিটি বাহুকে 1 একক ধরে 1 একক কি করলাম আমরা? 1 একক ধরে দেখো 3টে বিন্দু আমরা বসিয়েছি, কত? 4,1, তারপরে 7, -1 এবং কত? 1,3, 3টে বিন্দু স্থাপন করলাম। 3টে বিন্দু ছক কাগজে স্থাপন করলাম। ওকে, ছক কাগজে স্থাপন করলাম। এখন এই তিনটি বিন্দুকে যদি একটি সরল রেখা দ্বারা টানা যায়, এখন এই তিনটি বিন্দুকে একত্রে স্কেল দিয়ে টেনে একটি সরল রেখা, যে সরল রেখাটার নাম এবি, একটি সরল রেখা এবি পাওয়া গেল। বোঝা গেল? এখন এই তিনটি বিন্দুকে একত্রে স্কেল দিয়ে টেনে একটি সরলরেখা এবি পাওয়া গেল। অতএব ওই এবি সরল রেখাই হলো প্রদত্ত সমীকরণের বা দেওয়া সমীকরণের, ওকে, সরল রেখাই হলো দেওয়া সমীকরণের লেখচিত্র। এই যে ভাষা, এই ভাষাটুকু তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে, তবেই তোমরা যে গ্রাফ করো, গ্রাফের সম্পূর্ণ ফুল মার্কস তখনই পাবে, যখন এই ভাষাটা তোমরা দিবা তখনই। তাহলে এই হচ্ছে তোমাদের লেখচিত্রের আজকের এই গ্রাফের এতটুকু ভাষা। এর পরের পার্টে আমি আসব, যখন দুটো তোমাদের এরকম তো আমরা একটা করলাম, দুটো থাকবে, দুটো সমীকরণ থেকে আমরা বিন্দু বের করব এবং গ্রাফ আঁকাবো। আঁকানোর পরে আমরা যেমন এক্স এর ভ্যালু এবং ওয়াই এর ভ্যালু বের করি, সেম তোমাদের লেখচিত্রতেও ভ্যালু বের হবে। সেক্ষেত্রে আবার ভাষা আলাদা হবে একটু, আমি দেখাবো। তো তোমরা এই গ্রাফটা একটু প্র্যাকটিস করো, আবার তোমাদের সাথে দেখা হবে।